কমপ্লিমেন্টটা সেটা শেষ। আমি ওর জন্য আগে থেকে সেট করে এসেছি গিফট লাগবে। শোন, তুই গিফট তো এনেছিস তো তুই? তোর তো প্রচুর মেয়ে বান্ধবীরা, দিদিরা, বোনেরা আছে, সবাইকে এখানে পাঠাবি, সাপ্লাই করবি। জনে জনে এখানে পাঠাবি। ডেফিনেটলি কত পার্সেন্ট কমিশন থাকবে এখানে? কি ওর 2%। ওর কি খাওয়ালে সবাই মিলে একসাথে ধরো না, সেটাই তো বেটার। 3 2 1 তুললাম ফুল। শোনো, ভীষণ এক্সাইটেড, বুঝলে তো, আর খুব খুশি। আর একটু ক্লোজ হবো? হ্যাঁ, বলছি খুবই এক্সাইটেড, আর হচ্ছে খুব টেনশন। নতুন একটা কিছু শুরু করতে গেলে যেটা হয়, সব কিছুই হচ্ছে। আর আজকে মানে খুব কাছের কিছু মানুষদের ডেকেছি, তার মধ্যে অনেকেই এসেছে, অনেকে অন দ্য ওয়ে আসছে। নতুন একটা আমার কি বলবো, আমার ভেঞ্চার গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা। তো চাইবো যাতে মানুষ আসে এখানে, সার্ভিস নেয়। আর বাকি আর কিছু বলতে পারছি না, অন্য সময় ব্লগে অনেক বকবক করি, আজ এই গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। কারণ প্রথমবার নতুন একটা ভেঞ্চার করছিস তো, মানে এটা ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, একটু টেনশনে আছে, বাট ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর যেরকম যে জিনিসটা শুরু করছে, আমার মনে হয় যে এটা মানে সাংঘাতিক রকমভাবে চলবে। মনে হয় না, এখন এটারই ট্রেন্ড চলছে, এখন এটারই ক্রেজ চলছে, সবার হাতে দেখো নীল করা আছে, সবার হাতে। এইটা থেকে ওর কিচ্ছু করতে হবে না, ও কিচ্ছু পাবে না। ও সুকান এইদিকে, এই যে ওইখানে ওই একটা ছেলে, এই একটা ছেলে, যারা আছে এদের কিছু নেই। হ্যাঁ, এরা যদি মা বোনও যেন ওর গার্লফ্রেন্ড বউকে নিয়ে আসবে। অনন্যা কোথায়? শুটিং আসবে। অনন্যা আসবে। এই যে যাদের বউ মা সব হবে, নিকিতা যেরকম করবে নেলস, মেয়েদের জন্য ঠিক আছে, ছেলেদের আমি জানি না খুব সুবিধা দিতে পারবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভয়তে আছি। তার কারণ হচ্ছে আমার তো ব্যবসা ফ্যামিলি নয় তো, মানে একদমই, মানে আমার বন্ধু যে বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে ব্যবসা বাড়ির ছেলে, তো ও অনেক হেল্প করেছে। আরও অনেককে, আমার এক দুজন বন্ধুকে আমি ফোন করেছি, তো সেইভাবে কিছু কিছু বলেছে। কিন্তু দেখো, মানে সবটাই তো ওই না করলে, ফিল্ডে না নামলে, এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবো না যে কিভাবে কি করব। তো ঠিক আছে, ভগবানের নাম নিয়ে শুরু করলাম। আচ্ছা, একটু আকিমার কাছে আসবো। কতটা গর্বিত আজকে শোনো, হ্যাঁ গর্বিত থেকেও না খুব একটা ভয়ও হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় এর যে সবাই এসছে, সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে যদি ভালোভাবে চলে, আমি তো খুবই আনন্দ মানে পাবো। কারণ সন্তান একটা কাজ করতে নেমেছে, তো সেটা যাতে ভালোভাবে চলে সেটাই আমি চাইছি। আচ্ছা, মেয়ে কি এখনো দুষ্টুমি করে নাকি? হ্যাঁ, ও না শান্ত তো একেবারেই নয়, হ্যাঁ, এবং খুবই মাথা গরম, সুতরাং খুব মাথা কিন্তু খুব ভালো মেয়ে। সেখানে কে কে নেলস করাবে লিডস থেকে, এবং যারা করাবে না কাদের দিয়ে করাবে? চট করে রূপচাঁদ তো জানে। আমি তো করাবো, রূপসাদি আগের থেকেই বলেছে, উনি করাবে, মা করাবে। আমি করাবো। না, এটা সুবিধা হয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি। মানে আমি যেখানে যাই, আমি অ্যাক্রোপলিস মলে যাই নেল করাতে। তো অনেকটাই কাছে। হ্যাঁ, কাছাকাছি, খুবই কাছাকাছি। আমি আমরা তো করাতে ওই তো ওর বউ তো আজকে, এই তোর বউকে পাঠাবি। আমার বউ বোনেরা আছে। ওরা ক্লায়েন্ট সাপ্লাই দেবে, ক্লায়েন্ট সাপ্লাই দেবে। যদি দেয় ভালো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে লঞ্চিং অফার তো চলছে। হচ্ছে ক্লায়েন্ট সাপ্লাই দেবে, আর আমরা হচ্ছে কি অফার দেখে আসবো। ওকে সারা বছর অফার দিতেই হবে, কোনো অপশন না না, অফার চলবে একদম। মানে এই তো লঞ্চিং অফারও আছে। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ রয়েছে গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা, তাতে সমস্ত আপডেট পরপর যাচ্ছে, লোকে একটু ফলো করলেই জানতে পারবে। প্লাস নাম্বার প্রোভাইড করা আছে, সেই নাম্বারে ফোন করলেও বুকিং নেওয়া হচ্ছে, সেখানেও সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি চাইবো বেশি বেশি মানুষ আসুক, তারা নেলসের কাজ করুক। হঠাৎ এই আইডিয়াটা কেন, নেল আর্ট কেন? কি বলো তো, আমি তোমাকে বলছি, মানে কিছু একটা নিজের থেকে করব, এটা ইচ্ছে ছিল বহু বছরের, যে নিজের একটা কিছু করব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সব কিছু একটা ফান্ডেরও ব্যাপার থাকে, একটা সময়ের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভেবেছিলাম কি করা যায়, তারপর ভাবলাম যে আমি তো নিজেই 5-7 বছর ধরে নেলস করি, এবং আমি যে প্রফেশনে আছি তাতে আমি সব মেয়েদের দেখি তারাও হাতে নেলস করে। তখন ভাবলাম তাহলে এটাই করে দেখি, এটা আমারও ভালো লাগার জায়গা একটা, আমি করতে যাই। কম বাজেটে হ্যাঁ, এটাও একটা কারণ। এটা তোমার সত্যি কথা, মানে অন্য যে কোনো বিজনেসে তোমার ফান্ডটা অনেক বেশি লাগে। এটা আমি অনেক রিসার্চ করে দেখলাম, আমার যতটা ক্যাপিটাল ছিল তাতে হয়তো আমি এটাই করতে পারতাম, আর এটা ভালো লাগারও ছিল। ক্যাপিটাল সব কিছু দেখে আমি এটাই ডিসাইড করেছি। ব্যবসায়ী সবাই তো ডে ওয়ান থেকে ব্যবসায়ী হয় না, কেউ না কেউ প্রথম দিন শুরু করে। আমারও একটা ব্যবসা আছে, আমি ডে ওয়ানে শুরু করেছি, আমার বাড়িতেও কেউ ব্যবসায়ীর লোক নেই। হয়ে যাবে, খুব ভালো হবে, সাকসেসফুলি চলবে। ও বেছেছে খুব ভালো জিনিসটা, যেটা চলবেই,
সেই জন্যে মানে আরেকটা যে আমি বলছি ওর যখন শুটিং থাকবে তখন কি তুমি বসবে আমি ধরেছি তুমি থাকবে এখানে হ্যাঁ ও যখন শুটিং ওটাই দিয়েছে আমাকে মা কি করবে সেটাও বলে দে মা কি করবে বলে দে নায়কের কথা শুনো না গো, আমাকে ভীষণ লেগে করে মা না মা কি শোনো কি আমাকে না সবাই এসে জড়িয়ে ধরে তো মা আমি- কি করে বলো তো কাউকে দেখলে আগে জড়িয়ে ধরে আমি বলছি যে কেউ আসুক না আসুক তুমি ওখানটা দাঁড়িয়ে থাকবে যেই মেয়ে যাবে তাকে আগে জড়িয়ে ধরবে ধরে ঢুকিয়ে দেবে তারপরে বলবো এই যে রাজস্থানে গেছি আমি কাকে জড়িয়েছি, সবাই তো আমাকে জড়াতে এসছে এবার বল, সবাই আসে আমার জড়াতে, আমাকে ওখানে জড়িত দোকানে ঢোকাতে আমাকে পারবে বলে না কি, হ্যাঁ, তুমি এখান থেকে তোমার জড়াতে হবে। দূর থেকে দেখে তুমি গিয়ে জড়াতে যাও, আচ্ছা বলো তো কি মুশকিল। এই জন্য এত প্রিয় তো সবার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ নায়ক কি ভাবলে কি করবে এখান থেকে কিছু কি কিছুই করার নেই, আমি ওর জন্য আগে থেকে সেট করে এসেছি গিফট লাগবে। শোন তুই গিফট তো এনেছিস তো তুই? তোর তো প্রচুর মেয়ে বান্ধবীরা দিদিরা বোনেরা আছে সবাইকে এখানে পাঠাবি সাপ্লাই করবি হ্যাঁ। জনে জনে এখানে পাঠাবি ডেফিনেটলি কত পার্সেন্ট কমিশন থাকবে এখানে? কি ওর 2%। ওকে খাওয়ালেই ওকে তো খাওয়ালেই হবে ও তো শুধু বলে যে আমাকে ভালো জায়গায় খাওয়াবি খাইয়ে দেবো থ্যাংক ইউ রেডি কাটলাম হ্যাঁ আগে বাবা মাকে খাওয়া প্লিজ আগে বাবা মাকে খাওয়া এই জিনাদের আগে খাওয়া একটুখানি করে বলে দিচ্ছি একসাথে কমপ্লিট করে দেখাও আরেকটু থাক না রে, এবার কাটবো এবার সব কাটবে সুদর্শন কোথায় দিদিভাই একটু ফোনটা পেছনে নিন মুশকিল হচ্ছে এবার ভেতর থেকে টিস্যুটা আনতে হবে না আমি একটু মপ করে নেবো ওই বেবিটা কোথায় চলো